আজকে আপনাদের সাথে রমাদানের আরেকটা কুকিং সিরিজ শেয়ার করব। আর এটা হচ্ছে যে পকেট শর্মার রেসিপি। তো ফার্স্টে হচ্ছে যে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিলাম, তার ভিতরে একটুখানি লবণ ছিটিয়ে দিলাম যেন তেলটার সাথে সাথে আমার গায়ে না ছিটে আসে। এরপর একে একে দিয়ে দিলাম চিকেন, আর এরপর হচ্ছে আদা রসুন দিয়ে এটাকে সুন্দর মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে হয়ে নেওয়ার পরে আমি উপর থেকে হালকা একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিব। এরপর আমি আবার এটাকে কিছুক্ষণ এই পানিগুলো একদম শুষে না যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিব। তারপর হচ্ছে আমি এখানে একে একে টমেটো, দেন ক্যাপসিকাম আর কুচি করে রাখা পেঁয়াজ এগুলো সব দিয়ে দিব। অ্যান্ড পেঁয়াজটা যতক্ষণ না হালকা একটুখানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কুক করে নেব। আর এই যে হচ্ছে যে আমার এই চিকেনের এটা একদম পারফেক্টলি রেডি। আর খেয়াল রাখতে হবে যেন ক্যাপসিকামের চেহারাগুলো নষ্ট না হয়ে যায়, মানে ওভারকুক না হয়ে যায়। দেন আমি হচ্ছে যে ওটাও যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি অন্য একটি পাত্রে একটুখানি ময়দা, তারপরে চিনি, ইস্ট এগুলো নিয়ে সুন্দর মতো মাখিয়ে নিব। তারপর দিয়ে দিব একটুখানি লবণ, আর শুকনো উপকরণগুলোকে সুন্দর মতো মিক্স করার পরে একে একে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব। দেন আমার ডোটা এখানে রেডি। আর যেহেতু ইফতার টাইম হয়ে গিয়েছিল অলমোস্ট, তাই আমি এটাকে 15 মিনিটের মতোই রেখেছিলাম ঢেকে। অ্যান্ড 15 মিনিটেতে হচ্ছে এটা ভালোই ফুলেছিল। আরও যদি আমি কিছুক্ষণ রাখতাম তাহলে এটা আরও অনেক বেশি ফুলে উঠতো। তারপর হচ্ছে আমি এই ময়দাগুলোকে আমার হাতে নিয়ে সুন্দর মতো মসৃণ এবং গোল করে এটাকে আমি এখানেই হচ্ছে যে আমার হাতের সাহায্যে ছোট ছোট করে গোল করে নিব। অ্যান্ড সুন্দর মতো এরকম গোল করে নেওয়ার পরে আমি এটাকে একে একে ফ্রাই প্যানে দিয়ে দিব। আর ফ্রাই প্যানে দেওয়ার পর অবশ্যই এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর ঢেকে রাখার পরে দেখতে পারবেন যে এটা খুব সুন্দর করে একদম ফুলে উঠেছে। তারপরে হচ্ছে যে আমি উল্টে দিব, আর পিছনের সাইডটা এত সুন্দরভাবে, মানে দুই সাইডটা এত সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে আসবে। দেন এরপর হচ্ছে আমি এটাকে সুন্দর মতো কেটে নিব। তার ভিতরে দিয়ে দেবো একটুখানি বাঁধাকপি আর মিউনিসটা আমি নিজে বাসায় তৈরি করেছিলাম। আর এর ভিতরে দিয়ে দেবো চিকেনের স্টাফিংগুলো। অ্যান্ড এই তো আমাদের পকেট শর্মা একদম রেডি। আর আমি একটুখানি ডেকোরেশনের জন্য এখানে সসও অ্যাড করেছিলাম। সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং।